হরে কৃষ্ণ। সকল কৃষ্ণ প্রেমী ভক্তদের চরণে প্রণাম। তো আমরা আজ গর্গ সংহিতার দ্বিতীয় অধ্যায় এবং গোলক ধামের বর্ণনা প্রসঙ্গ শ্রবণ করব। তো গোলক ধামের বর্ণনা শ্রবণ করলে আমাদের ভিতরে নিশ্চিত কৃষ্ণ প্রেম জাগ্রত হবে। যাই হোক, শুরু করার প্রথমে আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমপক্ষে এই পাবনী কথা আপনারা আপনাদের পরিচিত দুজন ব্যক্তির মধ্যে প্রচার করুন। তো চলুন আমরা মঙ্গলাচরণের মাধ্যমে আমরা এটি শুরু করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদা মায়ং দদাতি সপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরাन् বৈষ্ণবাंश्च শ্রীরূপं সগ্রজাतं सहगण रघुनाथान्वितं तं सजीवं सावधूतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धु भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्री गर्ग संहिता की जय, श्री गर्गाचार्य की जय, शिला प्रभुपाद की जय, गौर भक्तवृंद की जय, भगवान कृष्णचंद्र लीला कथा श्रवणकारी भक्तवृंद की जय। तो चलुन আমরা শুরু করি। এটা গর্গ সংহিতার দ্বিতীয় অধ্যায় গোলক ধামের বর্ণনা। তো প্রথমে শ্রী নারদজি বলছেন যে জীব এই জিহ্বা প্রাপ্তির পরেও কীর্তনীয় ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন না করেন, তিনি মুক্তি লাভের যে সিঁড়ি প্রাপ্তি করেও সেই সিঁড়িতে ওঠা থেকে বঞ্চিত বলেই গণ্য করা হয়। তো ভগবান শ্রীকৃষ্ণের গুণগান কীর্তন করা মনুষ্য জীবনে কতটা গুরুত্বপূর্ণ এই শ্লোকের মাধ্যমে, নারদ মুনির এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারছি। এই জন্য আমাদের শ্রবণ ইন্দ্রিয়, আমাদের জিহ্বা ইন্দ্রিয়, আমাদের দর্শন ইন্দ্রিয়, এই সমস্ত আমাদের ঘ্রাণ ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়কে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করার যে পন্থা, সেই পন্থা আমাদের শিখতে হবে। জিহ্বাকে কীভাবে, জিহ্বার কাজ কি, জিহ্বা ভগবান আমাদেরকে কেন দিয়েছে, আমাদের আচার্য আমাদের গুরুবর্গ তাঁরা আমাদেরকে শেখান। জিহ্বা ভগবান দিয়েছে তিনটি কারণে। জিহ্বা দিয়েছে কটি কারণে? তিনটি কারণে। প্রথম হচ্ছে ভগবানের গুণগান কীর্তন করা, দুই হচ্ছে প্রসাদ, ভগবানের প্রসাদ আস্বাদন করা, আর তিন হচ্ছে ভক্তের প্রশংসা করা। এই তিনটি কারণে আমরা ভগবানের কাছ থেকে জিহ্বা পেয়েছি। আর কলির প্রভাবে আমরা কতই এটা আশ্চর্যের, কলির প্রভাব দ্বারা আমরা কিভাবে প্রভাবিত, কলির প্রভাবে আমরা এই তিনটা কাজ বাদ দিয়ে সব কাজ করছি। এক, ভগবানের গুণগান কীর্তন করি না, দুই, ভগবানের প্রসাদ বেশিরভাগ মানুষ পাচ্ছি না, তিন, ভক্তের প্রশংসা করছি না। এখন যত পারছি আমরা ভক্তের নিন্দায় ব্যস্ত আছি। ভক্তের নিন্দা করা, প্রসাদ না খেয়ে অন্য কিছু খাওয়া, আর ভগবানের কথা তো ছেড়েই দিন। তো যাই হোক, জিহ্বা প্রাপ্তির এটা হচ্ছে উদ্দেশ্য। নারদজি বললেন, হে রাজন, এখন আমি এই বরাহ কল্পের
ধরাধামে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এসেছিলেন এবং যে লীলা তিনি প্রকাশ করেছিলেন সেই লীলা সম্পর্কে তোমাকে বিস্তারিতভাবে বলছি। অর্থাৎ এই গর্গ সংহিতায় আমাদের এই যে বরাহকল্পের যে লীলা, শুধুমাত্র সেই লীলাই আমাদের শ্রবণ করতে পারবো। এছাড়া অন্যান্য যত কল্প আছে সেই কল্পে যত যত লীলা হয়েছে সেই সব লীলা প্রায় সেম অথবা সেম নয়, যাই হোক আমরা অতটা শুনতে পারবো না। আমরা শুধু আমাদের এই বারাহকল্পে, সেটা বারাহকল্পে যে লীলা হয়েছে সেই লীলার বিষয়ে আমরা শুনতে পারবো। তো এটা অনেক আগেকার একটা কথা দিয়ে, পুরাকালের একটা কথা দিয়ে শুরু হচ্ছে, যখন দানব দৈত্য তারপরে অসুর স্বভাবের মানুষের দ্বারা, দুষ্ট রাজাদের দ্বারা ধরিত্রী মাতা সম্পূর্ণভাবে ভারাক্রান্ত হয়েছেন। ভারাক্রান্ত মানে কি? মানে তাদের অত্যাচারে ধরিত্রী মাতা অতিষ্ঠ হয়ে উঠেছেন। এরকম অবস্থায় ধরিত্রী মাতা একদিন মানে আর টিকতে পারছে না। সেরকম পরিস্থিতিতে তিনি ভগবান ব্রহ্মার কাছে গোমাতার রূপ নিয়ে, গাভীর রূপ নিয়ে তিনি কাঁদতে কাঁদতে ব্রহ্মলোকে চলে গেলেন। এবং ব্রহ্মলোকে যখন গেলেন তখন তিনি, তার শরীর কাঁপছিল, তিনি অত্যন্ত বিহ্বল হয়ে পড়েছিলেন। কাঁদতে কাঁদতে তিনি তার সমস্ত কথাগুলি ভগবান ব্রহ্মাকে বললেন। ভগবান ব্রহ্মা যখন, আর ওইখানে সমস্ত দেবগণ ছিলেন, এমনকি শিবজি মহারাজও ছিলেন। তখন ব্রহ্মা তাকে সান্ত্বনা প্রদান করলেন যে ধরিত্রী দেবী তুমি কিছুটা শান্ত হও, আমরা দেখছি এটা কি করা যায়। তখন তারা এই কথা শ্রবণ করে বিভিন্নভাবে তারা যুক্তি পরামর্শ করে, শিবজি মহারাজও ছিলেন, তখন তারা সিদ্ধান্ত নিলেন যে একমাত্র ভগবান বিষ্ণু ছাড়া এই কঠিন পরিস্থিতি থেকে আমরা আর আমাদের উদ্ধার করার আর কেউ নেই, সুতরাং আমরা সকলে ভগবান বিষ্ণুর কাছে চলুন। তো তখন ধরিত্রী মাতাকে সাথে নিয়ে সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব, শঙ্করজি এবং স্বয়ং ব্রহ্মাজি নিজে এবং সকল দেবগণ আপনার শ্রী ভগবানের কাছে গেলেন। শ্রী ভগবানের কাছে যে প্রার্থনা করলেন, অর্থাৎ ভগবান বিষ্ণুর কাছে গেলেন। তো ভগবান তো যখন বিষ্ণুর কাছে গেলেন তখন শ্রী ভগবান বললেন, হে ব্রহ্মা, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক, আর ওনার শক্তি ছাড়া, ওনার ইচ্ছা ছাড়া এই কোনো কিছুই আমরা করতে পারবো না। ওনার অনন্ত লীলা অনন্ত এবং অনির্বচনীয়, ওনার কৃপা বিনা এই কার্য কখনোই সিদ্ধ হবে না। অতএব তোমরা ওনার যে অবিনাশী এবং পরম উজ্জ্বল ধাম, শীঘ্র সেখানে যাও। তো এখানে একটা বিচার্য বিষয়, সেটি হচ্ছে ব্রহ্মা, শিবজি মহারাজ এবং দেবগণ বিপদে পড়লে সাধারণত বিষ্ণুর কাছে যায়। এবারও বিষ্ণুর কাছে গিয়েছে, কিন্তু এবার বিষ্ণু ভগবান তিনি হাত সারেন্ডার করে দিয়েছে যে ভগবান কৃষ্ণ ছাড়া এখন আর এই প্রবলেম সলভ হবে না। অ্যাকচুয়ালি এর পিছনেও আরেকটা কারণ আছে, কারণ ভগবান প্রতি ব্রহ্মাণ্ডের প্রতি মন্বন্তরের অষ্টবিংশ চতুর্যুগ যখন হয়, সেই চতুর্যুগের যে দাপর, সেই দাপরে তিনি আসেন। প্রতি দিনে ব্রহ্মার প্রত্যেক দিনে 14টা মন্বন্তর আছে। সেই 14 মন্বন্তরের ভিতরে সপ্তম মন্বন্তর, সেই সপ্তম মন্বন্তরে 71 চতুর্যুগ আছে। এই 71 চতুর্যুগের মধ্যে যে অষ্টবিংশ মানে 28তম চতুর্যুগ, সেই 28তম চতুর্যুগের যে দাপর যুগ, সেই দাপরের শেষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একবার করে আসেন। অর্থাৎ ব্রহ্মার প্রতিদিনে একবার তিনি ব্রহ্মাণ্ডে লীলা করার জন্য আসেন। তো এটা টাইম ক্যালকুলেশন করলে অনেক বড়,
অনেক সময় ক্যালকুলেটরও ধরে না। তো যেহেতু ভগবান বিষ্ণু জানেন এখন যে সময়টা সামনে আসছে তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই আসার সময়, তাই এর আগে আগে বিষ্ণু সমস্যার সমাধান করলো। এবার বিষ্ণু কার কাছে পাঠাচ্ছে? স্বয়ং কৃষ্ণের কাছে পাঠাচ্ছে যে আপনারা ওনার ধামে যান, ওনাকে প্রার্থনা করেন। অ্যাকচুয়ালি কাউকে বাড়িতে নিয়ে আসতে গেলে তাকেও তো প্রার্থনা, তাকে নিয়ন্ত্রণ করতে হবে, তাই না? তো এই যে ব্রহ্মাণ্ড তৈরি করেছে কে? ব্রহ্মা। ব্রহ্মাকে ভগবান বিষ্ণু শক্তি দিয়েছে, কিন্তু তৈরি তো ব্রহ্মাই করেছে। তো ব্রহ্মার বাড়িতে ভগবান কৃষ্ণ আসবে, তো তাকে নিমন্ত্রণ করা উচিত। তো সেই জন্য বিভিন্ন এগুলো এক একটা কার্য কারণ। এই জন্য ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলছেন ঈশ্বরাহ পরমকৃষ্ণাহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো পরমেশ্বর তো ভগবান শ্রীকৃষ্ণই, আর তিনি হচ্ছেন সর্বকারণের মূল কারণ। তাই ভগবান যখন এখানে আসবেন তার জন্য যে কারণ দরকার সেটাও ভগবানই সৃষ্টি করে নেবেন। সর্বকারণ কারণম। যাই হোক, বিষ্ণু ব্রহ্মাকে বললেন যে ভগবান শ্রীকৃষ্ণের কাছেই আমাদের যেতে হবে এবং তোমরা শীঘ্র সেখানে যাও, সেই ধামে যাও, যে তার সাথে যে কথা বলো। ব্রহ্মা তখন বললেন, হে প্রভু, আমি আপনি ছাড়া অন্য কেউ যে পূর্ণতম কেউ আছে, পরিপূর্ণতম কেউ আছে, বা আপনার থেকে উৎকৃষ্ট পরমেশ্বর ভগবান কেউ আছে তা তো আমি জানি না। তিনি কোথায় বাস করেন তা কিভাবে জানব? আশ্চর্যের বিষয়। যদিও ব্রহ্মার প্রতিদিনে ভগবান আসে, তথাপি ভগবান এত লীলাময়, এত মায়াময় যে সকলে ব্রহ্মার মতো ব্যক্তি, ইন্দ্রের মতো ব্যক্তি পর্যন্ত মোহিত হয়ে যায় এবং ভগবানকে ভুলে যায়। এটা কত বড় বিষয়। আমাদের মতো সাধারণ ব্যক্তি আমরা কি আর বলতে পারি বলুন? আমাদের জ্ঞান কতটুক, বুদ্ধি কতটুক, আমাদের ধৈর্য কতটুক, আমাদের দর্শন শক্তি কতটুক যে আমরা সব কিছু আমরা বুঝতে পারবো? এটা বোঝার একটা বিষয় আছে। তো আপনি দয়া করে আমাকে সেই ধাম দর্শন করান। ব্রহ্মা যেতে পারবে না একা একা, ব্রহ্মার দ্বারা সম্ভব না সেই ধামে একা একা প্রবেশ করার। পথই চিনে না। ব্রহ্মার মতো ব্যক্তি গোলক ধামের পথ চিনতে পারছে না। তখন শ্রী নারদ মুনি তারপরে বলছেন যে ব্রহ্মার এই ধরনের কথা শুনে পূর্ণতম ভগবান বিষ্ণু সমস্ত দেবতাদের সহিত ব্রহ্মার ব্রজধামে এই ব্রহ্মাণ্ডের উপরে গোলক ধামের পথ দেখালেন। আমাদের এই যে ব্রহ্মাণ্ড এই রকম, তো এই ব্রহ্মাণ্ডের উপরে যাওয়ার পথ আছে, যেটা আমাদের বিজ্ঞানীরা বর্তমান সময়ে যা আছে টেকনোলজি তা দিয়ে তো এখনই পাবে না। ভবিষ্যতে কি পাবে কি না পাবে সে তো পরের বিষয়, কারণ ভবিষ্যৎ আমার আপনার হাতে নয়, ভবিষ্যৎ কৃষ্ণের হাতে। তাই ভবিষ্যৎবাণী আমি করছি না। তবে আপাতত আমাদের কাছে যত উন্নত টেকনোলজি থাক না কেন, তা দিয়ে আমরা ওই উপরে সেই মার্গ আমরা খুঁজে পাব না। ব্রহ্মাণ্ড সম্পূর্ণভাবে আবৃত করা, সম্পূর্ণভাবে ঢাকা। কিন্তু এই ব্রহ্মাণ্ডে যখন বামন লীলা, ভগবান বামন রূপে লীলা করেছিল ত্রিবিক্রম রূপে, তার যে একটি পা দিয়ে তিনি ব্রহ্মাণ্ডকে ভেদ করে কারণ সমুদ্র পর্যন্ত তার পা চলে গিয়েছিল। তো সেই যে ব্রহ্মাণ্ড ভেদ হয়ে গেছিল, ওই ভেদ পথ দিয়েই হচ্ছে ওখানে পথ রয়েছে। তো এই জন্য ভগবান বিষ্ণু ব্রহ্মা এবং সমস্ত দেবতা এবং মহেশ্বরকে সাথে নিয়ে উপরের দিকে যাত্রা করলেন এবং উপরে উঠে ব্রহ্মাকে সেই মার্গ দর্শন করালেন, সেই পথ দর্শন করালেন। তো সেই পথ দিয়ে আর ওই ছিদ্র দ্বারাই সবসময় কারণ সমুদ্রের যে দিব্য জল, অমৃতময় যে জল,
সেই জল কিন্তু প্রবেশ করছে এখানে, যেটা আমাদের ধরাধামে আমাদের পৃথিবীতে গঙ্গা নামে এসেছে। এই জন্য গঙ্গা এত পাবনী শক্তি রয়েছে, পতিত পাবনী গঙ্গা বলা হয়। কারণ এটা সাধারণ কোনো জল নয়, এটা সাধারণ জলের মতো দেখতে, কিন্তু কারণ সমুদ্রের জল। এমনি এমনি স্পর্শ মাত্র সমস্ত পাপ আমাদের ধৌত করে না। সাধারণ মানুষের দৃষ্টি সাধারণ, তাই যেমন কাঁচ আর হীরা পাশাপাশি রাখলে সাধারণ দৃষ্টিতে উভয় একই রকম মনে হয়। একইভাবে অন্যান্য সাধারণ নদী দেখতে দেখতে আমরা গঙ্গাকেও সাধারণ নদী ভাবি, কিন্তু প্রকৃতপক্ষে গঙ্গা হচ্ছে কারণ সমুদ্রের জল। বিরজা ও ঊর্ধ্বলোকের থেকে এসছে। তো ওই ছিদ্র দ্বারা অনর্গল গতিতে এই জল আমাদের ব্রহ্মাণ্ডে ঢুকছে, এবং ব্রহ্মাণ্ডে ঢুকে সরাসরি পৃথিবীতে আসে না, ব্রহ্মলোকে যায়, তারপরে দেবলোকে যায়, তারপরে ধীরে ধীরে আমাদের হিমালয়ে আসে, এবং হিমালয়ে ভগবান শিবজি মহারাজের কর্তৃক তার গতি রুদ্ধ, তার যে গতি গতি ওই গতিতে পৃথিবী ভেঙে চলে যাবে। সেই জন্য শিবজি মহারাজ তার গতিকে মন্থর করে দেয়, দিয়ে তারপর ধীরে ধীরে প্রবাহিত হয়। এটা হচ্ছে প্রসেস। তো যেহেতু জল পড়ছে, তাই তারা যে যান ব্যবহার করেছিল, এখানে গর্গমুনি বলছেন, নারদমুনি বলছেন, গর্গমুনি নারদমুনি এই কারণে বললাম, গর্গমুনি তো পরে লিপিবদ্ধ করেছে, আর এই কাহিনী নারদমুনি শোনাচ্ছেন। তো নারদমুনি বলছেন তারা জলযান যোগে ওই ব্রহ্ম লোকের ওই মার্গ দিয়ে তারা বেরিয়ে পড়েছিলেন। তো ওই জলযান দ্বারা যখন ব্রহ্মলোক ভেদ করে তারা অনেক উপরে উঠেছেন, ওঠার পরে কৌতূহলবশত দেবতারা নিচের দিকে এরকম করে দেখছে। অনেক সময় দেখে না, প্লেনে ওঠার পরে নিচে দেখে পৃথিবী কেমন দেখাচ্ছে। ওনারা উপরে ওঠার পরে একবার দেখছেন যে ওনারা যেখানে বসবাস করতেন সেই জায়গাটা কেমন দেখতে। তো অনেক উপরে যাওয়ার পরে নিচের দিকে যখন তাকালেন, তখন এটাকে বলছে যে কলিঙ্গ বিম্ব, তার মতো দেখতে। কলিঙ্গ বিম্ব মানে হচ্ছে তরমুজ, এই ব্রহ্মাণ্ডটা তরমুজের মতো। বুঝতে পেরেছেন? তাহলে দেখুন, হাজার হাজার বছর আগে আমাদের এই সংহিতা বলে দিচ্ছে ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড মানে পুরো ব্রহ্মাণ্ড। আমাদের এই যে পৃথিবী ব্রহ্মাণ্ড বলছে না, গোল বলছে না, দুনিয়ার মূর্খতা এটা। পৃথিবী কিন্তু গোল নয়, আমাদের ব্রহ্মাণ্ডটা তরমুজের মতো। পৃথিবীকে বলা হয় সপ্তদ্বীপা পৃথিবী, এটা একটা দ্বীপ। জম্বু দ্বীপের মধ্যে ভারতবর্ষের ভিতরে আমাদের ভারতখণ্ড একটা জায়গা, তার ভিতরে পৃথিবী একটা দ্বীপ। এটা কিন্তু আমাদের প্রথমে, যদি কখনো সুযোগ পাই বৈদিক কসমোলজি আপনাদেরকে শেখাবো, আর সুযোগ না পেলে আপনারা পড়ে নেবেন। তো উপরে যাওয়ার পরে তারা দেখলেন যে এই ব্রহ্মাণ্ডটা হচ্ছে তরমুজের মতো দেখতে, এবং পুরোটাই কভার্ড, কেউ বেরোতে পারবে না এখান থেকে। কোনো বিজ্ঞানী, কোনো যন্ত্র, কোনো টেকনোলজি দ্বারা এই ব্রহ্মাণ্ডকে ভেদ করে বেরোতে পারবে না। ব্রহ্মাণ্ডকে ভেদ করা তো দূরে থাক, এখনও উপরেও যেতে পারবে না, তত দূর উপরে যেতে পারবে না। কারণ ওখানে যেতে গেলে যতটা ফুয়েল দরকার অতটা ফুয়েল একবারে এরা লোড নিতে পারে না। তাই আপাতত বিজ্ঞানীদের কথা না শুনে আমার মনে হয় শাস্ত্রকারদের কথা শ্রবণ করা উচিত। ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার ধারণা পাবেন। তো তারপরে যখন ব্রহ্মাণ্ড থেকে উপরে উঠছেন, তো বলছে এই উপরে উঠছেন, তখন দেখছে যে নদীতে বা সমুদ্রে ভাসমান এরকম অনেক ব্রহ্মাণ্ড ভাসছে, এইরকম অনেক এরকম ভাসছে। এই জন্য বলা হয়, আমাদের শাস্ত্রে বলছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সমুদ্রে বুদবুদের মতো উঠছে আর দম দম করে ফেটে যাচ্ছে। মানে কি, একদিন একদিন শেষ হয়ে যাচ্ছে, লয় হচ্ছে, অর্থাৎ সৃষ্টি হচ্ছে, লয় হচ্ছে। আর এই সৃষ্টি ও লয়ের ভিতরে হাজার মিলিয়ন 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 কোটি বছর
চলে যাচ্ছে। এমন না যে টুক করে ফাটছে, হ্যাঁ ফাটছে কিন্তু ধ্বংস হচ্ছে, কিন্তু তারপরেও সময় লাগছে, যেখানে জীবকুল হাজার মিলিয়ন কোটি বছর ধরে বসবাস করছে, যেটাকে চন্দ্রায়ন ফলের মতো। এই চন্দ্রায়ন ফল কেমন দেখতে আমার জানা নেই, তো ভাসছে। এইসব দর্শন করে দেবলোক অত্যন্ত বিস্মিত হলেন এবং দেবগণ চমকিত হলেন। দেবগণ পুরো চমকিত হয়ে গিয়েছে, চমক লেগে গেছে, আরে কি দেখছি, এরা কখনোই এর বাইরে যায়নি তো কখনো। এই যে ঘটনা ব্যাখ্যা করা হচ্ছে, এই ঘটনার আগেও দেবলোকে দেবতারা হাজার কোটি বছর ধরে বসবাস করছে, কিন্তু তারা কেউ কখনো এই ব্রহ্মাণ্ডের বাইরে কখনো পৌঁছায়নি, দেবতারা যেতে পারেনি, আর শুধু সামান্য মানুষ ভয়েজার পাঠাচ্ছে। তো কি বলবেন, মেনেই নিতে পারেন। তারপরে দেবগণ চমকে তুললেন এবং সেখান থেকে কোটি কোটি যোজন উপরের দিকে গেলেন। উপরে কোটি কোটি যোজন, 1 যোজন সমান 8 মাইল, কোটি কোটি যোজন মানে কত কোটি যোজন উপরে গেছে তার কিন্তু কোনো ঠিক নেই। তো যদি অ্যাভারেজ কোটি কোটি মানে 100 কোটিও ধরেন, তাহলে 800 কোটি মাইল উপরে চলে গিয়েছে। উপরে চলে যেয়ে সেখানে 8টি নগর দেখলেন, 8টা নগর, এবং নগরগুলো চারিপাশে দিব্য দেওয়াল দ্বারা ঘেরা আছে। 8টা নগর, চারিপাশে দিব্য দেওয়াল রয়েছে, এবং সেই দেওয়ালগুলো ছিল রত্নময়। তারপরে পুরীর ওর ভিতরে বৃক্ষগুলো রত্নময়, যে বৃক্ষ রয়েছে সেগুলো রত্নময়, সুন্দর শোভা পাচ্ছে, এবং এর ফলে তার যে মনোরমতা ছিল সেই মনোরমতা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, অত্যন্ত মনোরম দেখাচ্ছে। এখানে দেখবেন প্রত্যেকটা বিষয়ে একটা রত্নময়ের ছাপ আপনি লক্ষ্য করতে পারবেন, রত্নময়, আলোকময়, প্রভা বিতরণ। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে একটা করে সূর্য আছে। সূর্য থাকার পিছনে কারণ কি, ব্রহ্মাণ্ডকে আলোকিত করা। কিন্তু যেহেতু এটা ব্রহ্মাণ্ডের বাইরে, আর এই ব্রহ্মাণ্ডের বাইরে জড় এই যে জগৎ নয়, সেটা চিৎ জগৎ, তাই ওখানে প্রত্যেকটা কণা, প্রত্যেকটা বিষয় অত্যন্ত প্রভা বিতরণকারী, প্রকাশ বিতরণকারী, কারণ ওরা ওদের আলোতে, ওরা ধার করা আলোয় চলে না। যেমন আমাদের পৃথিবী ধার করা আলোতে আমরা চলি। সূর্য যদি সূর্যের আলো দেওয়া বন্ধ করে, আমাদের পৃথিবী কিন্তু অন্ধকার। এটা আপনারা ক্লিয়ার বুঝেন তো? সূর্য যদি আলো দেওয়া বন্ধ করে, পৃথিবীর কোনো সামর্থ্য নেই আলো তৈরি করে। মানে আমরা অন্যের কৃপার ফলে একে অপরকে দেখছি বা আমরা আলোর প্রকাশ পাচ্ছি। উপরে যারা রয়েছে তারা এরকম নয়, মানে আমাদের ব্রহ্মাণ্ডের বাইরে, তারা তাদের নিজেদের, তাদের যে মণি রত্ন, তাদের যে বৃক্ষ, তাদের দেয়াল, এমনভাবে ভগবান ডিজাইন করেছে সেখান থেকেই আলো বের হয়, এবং সেই আলোগুলো কোটি সূর্যের থেকেও আরও বেশি প্রখর, এবং কোটি চন্দ্রের থেকেও স্নিগ্ধময়, স্নিগ্ধ আলো, শীতল আলো। বুঝতে একটু সমস্যা হচ্ছে, যাই হোক বোঝার চেষ্টা করুন। তো তার অত্যন্ত মনোরম দেখাচ্ছিল, এবং সেখানেই তারা দেখলেন বিরজা নদী, যে বিরজা নদীর কথা আমরা প্রায় শ্রবণ করি, ওই পুরীর পাশেই হচ্ছে বিরজা নদী। এবং বিরজা নদীর যে তীর ছিল সেটা রত্নখচিত রেশম চাদর দ্বারা মনে হয় তীর ঢাকা, শ্বেত, খুব শুভ্র দেখাচ্ছিল, অত্যন্ত সাদা ধপধপে। যেভাবে আমাদের জড়জগতে, আসলে জড়জগতের কোনো বিষয় দ্বারা চিৎ জগতের কোনো বিষয়কে উপমা হিসেবে দেখা যায় না, তারপরও বোঝার জন্য যেভাবে বরফ পড়ার পরে যেমন শ্বেত দেখায়, এরকম কিন্তু আরও চকচক করছে, আরও মনোরম লাগছে বিরজার তট, অত্যন্ত শোভা পাচ্ছিলাম। তারপর এই শোভা দেখতে দেখতে যখন দেবগণ আগে যাচ্ছে, তখন এই উত্তম নগরীর মধ্যে তারা প্রবেশ করতে পারলেন।
এবং প্রবেশ করার পরে তারা যেটা দেখলেন সেটা অত্যন্ত আশ্চর্যের, যে অনন্ত কোটি সূর্য এক জায়গায় আসলে যে আলো বিস্ফোরিত হয়, সেই আলোর ঝলক তারা দেখতে পারলেন। যেহেতু আগেই বলেছে শীতল, পুড়বে না, কিন্তু আলোর ঝলক রয়েছে। তাদের চোখ যেন ঝলসে গেল। হঠাৎ করে আপনার চোখে যদি কেউ টর্চ লাইট মারে, আপনার চোখ কেমন লাগবে? অথবা কোনো গাড়ির লাইট যদি আপনার চোখে হঠাৎ করে রাত্রে পড়ে, আপনার চোখ কেমন লাগবে? এরকম। আর এখানে অনন্ত কোটি বলা হচ্ছে। তো তারা চমকে যাওয়ার পরে তারা এরকম মানে চুপচাপ এভাবে দাঁড়িয়ে গেলেন। কি হচ্ছে, কি হঠাৎ দাঁড়িয়ে গেলেন? তখন ভগবান বিষ্ণু বুঝতে পারলেন তাদের বিষয়টা, এবং বিষ্ণু তখন ব্রহ্মাকে বললেন, হে ব্রহ্মাজি, তুমি এক কাজ করো, ধ্যান করতে শুরু করো। ব্রহ্মাজির পাওয়ার আছে, ব্রহ্মাজি ভগবান অত্যন্ত প্রিয়জন। ব্রহ্মা তখন ধ্যানে বসে গেলেন, এবং ব্রহ্মা ধ্যান করার ফলে ভগবান তার প্রতি কৃপা করলেন এবং তাদের সকলের প্রতি কৃপা করলেন। এবং তখন তারা ওই আলোর মধ্যে একটা খুব সুন্দর মনোরম নগরী দেখতে পেলেন। দেখুন, প্রথমে বাইরে দেখছে আলো, পুরো আলো, সম্পূর্ণ আলো দ্বারা কভার করা, ভিতরে আর কিছুই দেখা যাচ্ছে না। তারপরে ভগবান যখন তাদের কৃপা করলেন, তখন ওই আলোর মধ্যে সুন্দর একটি নগরী দেখতে পেলেন। এবং তারপরে তারা ওই নগরীর মধ্যে একটি পরম অদ্ভুত পদ্মের নলের সমান সাদা বর্ণের এবং হাজার মুখ সমৃদ্ধ শেষ নাগকে দর্শন করলেন। তো ভগবানকে দর্শন করার আগে আমাদের অনন্ত শেষকে দর্শন করতেই হবে, ওনার কৃপা আমাদের দরকার। শেষ নাগকে দর্শন করলেন এবং সকল দেবগণ তাকে প্রণাম করলেন, অনন্ত শেষকে প্রণাম করলেন। হে রাজন, ওই শেষ নাগের কোলে মহান আলোকময় তথা লোক বন্দিত গোলকধাম দর্শন হলো। শেষ নাগের কোলের উপরে গোলকধাম, যেখানে ধামের অভিমানিনী তথা দেবতাদের ঈশ্বর ঈশ্বরের গণনাশীলের মধ্যে প্রধান সেই কালের অনুশাসন চলবে না। এই ধামে কালের প্রভাব নেই, এমনকি সেখানে মায়ার নিজের প্রভাবও চলবে না। এটা আলাদা, মায়া প্রভাব বিস্তার করতে পারবে না এই ধামে। সেখানে মন, চিত্ত, বুদ্ধি, অহংকার, 16 বিকার তথা পঞ্চতত্ত্ব, মহত্তত্ত্ব যেখানে প্রবেশ করতে পারে না, অর্থাৎ সেখানে কোনো বিকার নেই। মন বুদ্ধির কখনো বিকার হয় না, স্বচ্ছ থাকে তখন। যেখানে এই মহত্তত্ত্বেরই বিকার আপনার প্রবেশ অধিকার নেই, সেখানে এই ত্রিগুণের কথাই যে সত্যরজতম গুণ, এর কথা আর কি বা বলার আছে। সেখানে কামদেবের সমান মনোহর রূপ লাবণ্যময়ী শালিনী শ্যামসুন্দর বিগ্রহ শ্রীকৃষ্ণ পার্ষদা দ্বাররক্ষী কাজ করতেন। সেখানে যে দ্বাররক্ষী আছে, দ্বারপাল যাকে বলা হয়, তিনি হচ্ছেন ভগবানের প্রিয় সখী। এবং দেবতাদের ওই পুরীর ভিতরে প্রবেশ করতে দেখে তিনি দাঁড় করিয়ে দিলেন। তিনি প্রবেশ করতে দেখে তিনি মানা করলেন, আপনারা এখানে দাঁড়ান, এখনই ভিতরে প্রবেশ করবেন না। দেবতা সেখানে স্বয়ং বিষ্ণু আছে, দেবাদিদেব মহেশ্বর আছে, ব্রহ্মা আছে, ইন্দ্র, সূর্য, চন্দ্রের মতো মহান মহান দেবগণ সেখানে আছে। তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে।
কত পাওয়ারফুল ওখানকার দ্বাররক্ষী, এবং সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। তো এর পরের থেকে আমরা আগামী দিন শ্রবণ করব। আপনারা সবাই সাথে থাকবেন এবং এই চ্যানেলটিকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তা প্রদান করবেন, যাতে সনাতন ধর্মের প্রকৃত শিক্ষা অন্তত কমসে কম অ্যাজ ইট ইজ তারা শাস্ত্র অনুযায়ী শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করবেন। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।